মরার আগে বিচার হবে, লিখে রাখ। বিচারটা যে কত কঠিন হবে ভাষা নাই বুঝাবা। ভাই হইয়া বোনের সাথে জুলুম করেন, বিচার মরার পরে না আগে? শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, ছাত্র কর্তৃক শিক্ষকের সাথে বেয়াদবি জুলুম, বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে, এজন্য বলছি, জুলুম থেকে গোটা দেশ গোটা জাতিকে হেফাজত করেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল। কষ্ট করে আসছেন, প্রচন্ড গরম। এই গরমে টাকা দিয়েও মানুষ এনে বসাইয়া রাখা এতক্ষণ অসম্ভব। কোনো নেতা পারবে না, কোনো নেত্রী, কোনো টাকাওয়ালা পারবে। তবে তাদের টাকার লোভে গাঞ্জাখোর আসবে, জান্নাতি মানুষ একজন আসবে না। আর এরা কি টাকার লোভে আসছেন? খানার লোভে আসছেন? ভাড়া টাকা দেওয়া হয়েছে, বরং রেখে দেওয়া হয়েছে টাকা কোরআনের খেদমতের জন্য। আরো আমরা চাইবো আরো দিবেন। দান করলে ফকির হয় না ধনী হয়? যারা ধনী হতে চান না, তাড়াতাড়ি ফকির হয়ে মরবেন, তারা কোনোদিন দান করবেন না। অনুরোধ, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি গাড়ির চাকার তলে পড়ে মরতে চান, হায়াত চান না, তাদের কাছে অনুরোধ, দান করবেন না। দান করলে রুজি রোজগারে বরকত হয়, হায়াত বাড়ে। দান করলে মুসিবত দূর হয়। যারা সব সময় গজবে থাকতে চান, তারা দান করবেন না। 4 নাম্বার, দান করলে কবরের আযাব মাফ হয়। যারা মা বাবার অবৈধ সন্তান, যে কবরের আযাব মাপ দরকার নাই, তারাও দান করবেন না। আর যারা করবেন, তারা বারবার করবেন না, একবার। আল্লাহ আপনাকে কি একবার দিছেন না বারবার? বলেন, চাহিদার কম না বেশি? বলেন, সত্য কথাটা বলেন। আল্লাহ যদি বারবার দেয়, আপনি দিবেন না কেন? আপনি যদি হিসাব করেন, আল্লাহ হিসাব শুরু করে দিবেন, বেশি দেওয়া যাবে না। তাহলে বারবার দিবেন না একবার? এখানে না সব জায়গায়? সিনেমা হলেও? আল্লাহর পথে, কোরআনের খেদমতের পথ আল্লাহর পথ, সুন্নতের মার্কাজ আল্লাহর পথ, মানুষের কল্যাণে দান করা আল্লাহর পথ। দান করাও সুন্নত, দান চাওয়াও সুন্নত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে রুমাল বিছায় বলছেন দাও, চাদর বিছায় বলছেন প্রতিযোগিতার সাথে দাও। আর যখন দাওয়াত দিতে গেছেন মুশরিক কাফেরের কাছে, তখন বলছেন লা আসআলুকুম আজরা, তোমাদেরকে ফ্রি দাওয়াত দিলাম, কিছু চাই না। ভালো করে কথা খেয়াল করবেন। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া আপনাদের অন্তরের মহব্বতের উপরে নির্ভর করে, বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। তো আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। কেউ জোর করে আসছে? অনেকে আসতে চেয়েছিল, পারে নাই, বিভিন্ন ওজোরের কারণে। যদি ওজোরটা সঠিক হয়, তাহলে না আসলেও সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানের আড্ডায় বসে হাসি তামাশা করে, কবিরা গুনাহ করে। কপাল খারাপ না ভালো? আপনারা আমিন বললে কবুল হবে। আমি দোয়া করি, আল্লাহ বাহিরে যারা আছে, মাইকের আওয়াজ শুনতেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আর একদল প্যান্ডেলে আসছে, কিন্তু এদের কপালও বেশি সুবিধা না। মাঝখানে মোবাইল দিয়া পর্দা লাগাই দিছে, কলবের পর্দা বন্ধ হয়ে গেছে। এই যুবক, কথাগুলো লিখে রাখ। জীবনে চাপাবাজি আর বুদ্ধিজীবীর বাহাদুরি তো কম করো নাই। আমাদের টুপিওয়ালাদের তো ছাগল পাগল মনে করো, বোকা বলো। আজকে বোকা হয়ে কিছু কথা বলি, শোন। মানতে হবে বলি না, শোন। আসছো যেহেতু, জোর করে আনা হয় নাই, এতে কপাল লাগে এখানে আসতে।
এখানে বসতে কপাল লাগে, এখানে বসার পরে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে বিদায় নিতে কপাল লাগে, কপাল। টাকার মাস্তানিতে চলে না। আবু জাহিল্লা রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ছে, এর নাম কপাল। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে আসছে, কালেমা পড়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলছে, বেঈমানের বাচ্চারা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, মুহাম্মদ দরকার নাই, আমার তরবারি যথেষ্ট, এর নাম কপাল। বাড়ির থেকে আসছে, ওয়াজে যাই, প্যান্ডেলে ঢুকতে পারে না, এর নাম কপাল। প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু বয়ান শুনিয়া দিলটা নরম করে মা বাবার জন্য দোয়া করে কাঁদবে, কপাল নাই, মোবাইল নিয়ে ব্যস্ত, এর কপাল লাগে এগুলো হতে। তুমি মোবাইলটা হাতে নিছো কেন? আমাকে দেখাও তুমি মোবাইলওয়ালা। তুমি 100 হাত দূরের থেকে যদি আমার ছবি নাও, স্পষ্ট ছবি আসবে। ভাই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, যুবকরা বলো, 100-200 হাত দূরের থেকে ছবি আসবে, ভালো রেকর্ড ভালো হবে। তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তুমি ওখানে মাস্তানি করো কেন? তুমি ফজরের পরে ডাউনলোড করে বয়ানটা নিয়ে নাও যদি প্রয়োজন হয়, এখন কলবটা খালি কইরা বয়ান শুনো। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোর সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি বলেন তোর জীবনের সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, এখানে আর কারো ভাগ নাই, দায়ী ভাবে। বিবেককে প্রশ্ন করো, আছে এরকম কোন আমল? কি নামাজি বান্দা নামাজ দেখাবেন? সব ভেজাল নামাজের ভেতর। রুকু আছে সেজদা নাই, সেজদা আছে রুকু নাই, রুকু সেজদা আছে তেলাওয়াত শুদ্ধ নাই, সব শুদ্ধ আছে, অন্তর নামাজে নাই, অন্তর বাড়ি দোকানে। ভেজাল আছে না নাই? আল্লাহ যদি সব গুনাহ মাপ, জীবনে যত আকাম করছো সব মাপ, একটা ছোট্ট আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য দায়ী ভাবে করেছো। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয়, আমি একটা আমল আল্লাহর কাছে দেখাবো, আমি অল টাইম দস্তরখান ব্যবহার করতাম রাসূলের সুন্নত হিসাবে। আর একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয়, আমার কিছু না থাকলে আমি মেসওয়াকের একটা আমল দেখাবো, আল্লাহ মেসওয়াকের আমলটা রাসূলের মহব্বতে দ্বীনের জন্য করেছি। আছে মেসওয়াক? নেই। দস্তরখান তো নাই, ওই এখন তো দস্তরখান লাগেও না, যেই ফেলেট বাইর হইছে সমান। হায় হায় হায়, তো ক্ষতিগ্রস্ত হবেন না, কারো ক্ষতি করবেন না। জীবনে বহু মোনাজাত ধরছেন, এমন একটা মোনাজাত আসেনি আপনার জীবনে যে কান্না করছেন আল্লাহর জন্য? এই মোনাজাত দিয়ে লাভ কি? আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো, উম্মত কাঁদতেই চায় না। বরং এক বক্তা কান্নার বিরুদ্ধে বয়ান করে, কয় এত কাঁদা লাগেনি, নবী বেশি কাঁদেন নাই। নবীজি বলেন বেশি কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। একজনের চোখে কি আসে না, পানি আসে না, কিন্তু চেষ্টা করে, বাহানা করে, তাতেও কি কিছু নিমক হারাম, কপাল পোড়া। কান্নাওয়ালাদেরকে দেখা কয়, দেখ হুদা কাঁদে, চোখে পানি নেই। নবীজি কয় পানি না আসলেও বাহানা করো, সওয়াব। আর এই নিমক হারাম বিরোধিতা করে, আছে না নাই? নবী বলে চোখে পানি না আসলে বাহানা করো, চেষ্টা করো, এতেও সওয়াব। আর এক নিমক হারাম নিজেও কাঁদে না, আর একজনের চেষ্টা করে, তার দিকে তাকায় বলে চোখে পানি নেই, হুদাই কাঁদে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত? এখানে তো আমি হিন্দুদের নিয়ে বসি নাই, খ্রিস্টানকে বসি নাই, তাদেরকে ভিন্নভাবে বুঝাতে হবে। তুমি তো মুসলমান, তোমাকে বুঝাইতে এত প্রচেষ্টা আর এত কষ্ট লাগবে কেন? তুমি তো আল্লাহ চিনো, নবী চিনো, কোরআন বুঝো, হাদিস বুঝো,
তুমি তো কাবা মানো, তুমি তো কিয়ামত মানো, তোমাকে বুঝাইতে কষ্ট হবে কেন? কাদিয়ানীদেরকে বুঝাইতে কষ্ট হবে, খ্রিস্টানদেরকে বুঝাইতে কষ্ট হবে, ইহুদিকে বুঝাইতে কষ্ট হবে, সনাতন ধর্মের বন্ধুদেরকে বুঝাইতে কষ্ট হবে, বৌদ্ধ ধর্মের মানুষকে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি তো আমার থেকে পাক্কা মুসলমান যদিও দাড়ি নাই, তুমি তো আমার থেকে তাজা মুসলমান যদিও নামাজ পড়ো না, চায়ের দোকানে বসে চাপাবাজি করো, নামাজ না পড়লে কি হবে? দিল তাজা। চাপাবাজ আছে না নাই? তাহলে তো তুমি আমার থেকেও দামি মুসলমান, তোমাকে বুঝাইতে তো কষ্ট হবে কেন? তুমি কান্নার বিরোধিতা তো হিন্দু করতে পারে, বৌদ্ধ করতে পারে, তুমি মুসলমান হয়ে রসুলের উম্মত হয়ে বিরোধিতা করো কেন? তুমি রসুলের কান্নার ইতিহাস জানো, আবু বকরের কান্নার ইতিহাস জানো, ওমরের কান্নার ইতিহাস জানো? কান্না করছে এত পরিমাণ বেশি, আল্লাহ কোরআন শরীফের ডাক দিয়া, নাম বাদ দিয়া, কান্নাওয়ালা শব্দ দিয়া ডাক দিয়া কয়, ও কান্নাওয়ালা বান্দা, ইয়া নূহ। নূহ নবীর নাম আব্দুল গফফার, গফফার বলে ডাকেন নাই, ডাকছেন কান্নাওয়ালা শব্দ দিয়া। নূহ নবী এত কাঁদছেন, আল্লাহ খুশি হয়ে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না করলে, সন্তানের কান্নায় মা বাবার দিল শক্ত হয় না নরম হয়? ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ছাত্র কান্না করলে ওস্তাদের দিল নরম হয় না শক্ত হয়? আসামি কান্না করলে বিচারকের অন্তর শক্ত না নরম? বিচার হালকা হয় না ভারী? তুমি অন্যায় করে আল্লাহর কাছে কানলে আল্লাহর কুদরতি অন্তর কেন নরম হবে না? এই যারা মোনাজাত করেন লিখে রাখেন, এখানে হাজারো উলামায়ে কেরাম শিক্ষিত মানুষ, ভালো করে লিখে রাখেন, যাদের মোনাজাতে কান্না আসে না তাদের কলব পাথরের মতো শক্ত শক্ত শক্ত, আল্লাহর রহমত নাই। কোনো মাস্তানি করিয়েন না, ভাব দেখাইয়েন না। আপনি যদি কান্না না আসে, জাহান্নামের কথা শুনে, গুনার কথা মনে না করে আপনার কলব পাথর হয়ে গেছে, পাথরের চেয়েও খারাপ। কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, কোরআনের আয়াত। যাদের কান্না আসে না, মনে করবেন আপনার উপর আল্লাহর রহমত এখনো পরিপূর্ণ আসে নাই, কলব শক্ত হয়ে গেছে গুনার কারণে। এই কলব নরম করার এক ঔষধ আছে, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ। গাঞ্জা খাইয়া বলি না, খুব খেয়াল করো যুবক বাবা, আমি তোমার বন্ধু হয়ে আসছি। পৃথিবীতে আলেম ছাড়া তোমাদের নিঃস্বার্থ কোনো বন্ধু নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমাদের বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ নেই। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দলের থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আলেমরে যেই পরিমাণ গালি দাও, আলেম বরদোয়া করে, কি পরিমাণ গালি দাও জানি না, কি পরিমাণ ফেসবুকে বিরুদ্ধে লেখা আলেম ওলামাদের জানি না। না, আলেমরা গালি দেয় না, কারণ রসুলের আদর্শ লালন করে। এজন্য আলেমের কপাল পুড়ে না, যারা দেয় ওদের কপাল পুড়ে। রাস্তার মোড়ে মোড়ে বড় অক্ষরে টানায় দাও, লিখে দাও, আলেমদের সাথে বেয়াদবি করলে পতন হবে দ্রুত, মরার আগে লিখে দাও। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। দ্বীনের দাওয়াত, প্রচার প্রসারণা চালাবেন উলামায়ে কেরাম। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে, কোন প্রফেসরকে দেন নাই। কাদেরকে দিয়েছেন? আলেম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করবেন উলামায়ে কেরাম সাধারণ মানুষের তুলনায় বেশি। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু আলেম বাম হাতে করবে না, তার আল্লাহর ভয় আছে। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে দাড়ি কেটে ফেলবে, আলেম কাটবে না। সাধারণ মানুষ আল্লাহর ভয় না থাকার কারণে শয়তানের ধোঁকায় পড়ে মিথ্যা কথা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, একজন আলেম খাবে না, বরং নিজেও পরিপাটি থাইকা উম্মতকে সঠিক পথে দাওয়াত দিবে। আর এই আলেম তৈরি হয় কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে?
আপনি বললেও থাকবে, না বললেও থাকবে, আল্লাহ যতদিন রাখবেন। আর মাদ্রাসা থাকবে না, আলেম হবে না, আল্লাহ বলার কেউ থাকবে না, তো কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ রাখলে কেউ এটা বন্ধ করতে, ভারতের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করিয়াও, আলেমকে জবাই করিয়াও কোরআনের আলো বন্ধ করতে পারছে? পারে নাই। আর আপনাদের নগদ প্রমাণ কি? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। চাকরিজীবীর চাকরি নাই করোনা, ব্যবসায়ীর ব্যবসা নাই করোনা। 3টা মাস্ক লাগায় এরপরে ভাব ধরে বসে আছে, হাত ধোয় বারবার মেডিসিন দিয়া। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা করোনার মরা লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছে, একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।